আমেরিকা ছাড়া যেমন ভারতের গতি নেই, তেমন ভারত হাতছাড়া হলে এই অঞ্চলে আধিপত্য হারাবে আমেরিকা। আর এমনটা বুঝতে পেরেই কি শেষ পর্যন্ত তীব্র মতবিরোধ ভুলে আবারও সম্পর্ক উন্নয়ন চাইছে ওয়াশিংটন আর নয়াদিল্লি? এমন প্রশ্ন উঠেছে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই নেতাই দুই দেশের সম্পর্ককে খুবই ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করার পরই হঠাৎ এমন কি হলো যে তীব্র কথার যুদ্ধ বন্ধ করে একে অপরকে ঘায়েল করা ছেড়ে দিয়ে আবারও সুসম্পর্ক চাইছে? বিশ্লেষকরা বলছেন এর পেছনে আছে দুই দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুল্ক ইস্যুর পরও মোদির সাথে তার ভালো সম্পর্ক আছে, ভবিষ্যতেও থাকবে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। রাশিয়ার সাথে তেল কেনার বিষয়টিতে হতাশা প্রকাশ করলেও বন্ধু হিসেবে ভবিষ্যতে মোদির পাশে থাকার বিষয়টি পরিষ্কার করেন মার্কিন প্রেসিডেন্ট। আমি সবসময় মোদির বন্ধু থাকব। সে খুবই বড় প্রধানমন্ত্রী, সে মহৎ, আমি তার বন্ধু থাকব। সে এই মুহূর্তে যা করছে তা আমার ভালো লাগছে না, কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক আছে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যদিও এর কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত ও রাশিয়া নিয়ে সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লেখেন, ভারত ও রাশিয়া অন্ধকার গভীর চীনের ভেতরে হারিয়ে গেছে। এরপর হঠাৎ করেই সুর পুরোপুরি পাল্টে ফেলেন তিনি। কিন্তু কেন এক এক সময়ে এক এক কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন, ভারতকে হারালে এশীয় অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ হারাতে পারে আমেরিকা, আর সেই আতঙ্কে আবারও দিল্লিকে কাছে টানতে চাইছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বে ফিরে যাওয়ার বার্তাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবে শনিবার এক্সে লেখা এক বার্তায় মোদী দুই দেশের সম্পর্ককে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এমন এক সময়ে ভারত ও আমেরিকার দুই নেতা এসব মন্তব্য করলেন যখন রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপকে ঘিরে দুই দেশের সম্পর্কে ব্যাপক টানাপোড়েন চলছে। পরিস্থিতি এতটাই নাজুক হয় যে আমেরিকাকে ঘায়েল করতে শত্রু চীনের সাথে বন্ধুত্বের পথে এগোয় ভারত। এরই মধ্যে গেল সপ্তাহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে 7 বছর পর প্রথম চীনে যান নরেন্দ্র মোদী, যা দুই এশীয় শক্তির মধ্যে শত্রুতা ভুলে সুসম্পর্কে ফেরার ইঙ্গিত দেয়। আর এই ঘটনা উদ্বেগের মধ্যে ফেলে দেয় আমেরিকাকে, কারণ ভারত হাতছাড়া হলে এই অঞ্চলে চীন রাশিয়ার কারণে আধিপত্য হারাবে যুক্তরাষ্ট্র। আর এই রাজনৈতিক, কূটনৈতিক আর বাণিজ্যিক স্বার্থের কারণেই আবারও মোদী প্রশাসনের সাথে সুসম্পর্ক চাইছে ট্রাম্প প্রশাসন, এমন মত বিশ্লেষকদের। অন্যদিকে আমেরিকাকে হারালে তা ভারতের জন্যই বিপজ্জনক হবে, কারণ ভারতের জন্য দুই প্রতিবেশী পাকিস্তান ও চীন কেউই বিশ্বস্ত নয়। ফলে যে কোনো ধরনের সংকটে ভারতকে উদ্ধার করতে আসবে না কেউ, এমনকি রাশিয়াও, কারণ রাশিয়ার সাথে চীনের সম্পর্ক ভারতের চেয়ে বেশি শক্তিশালী। এছাড়া রয়েছে অর্থনৈতিক কারণও। ওয়াশিংটনে বছরে প্রায় $90 বিলিয়ন পণ্য রপ্তানি করে দিল্লি। অপরদিকে ভারতের পণ্য কিনতে চায় না চীন ও রাশিয়া, বরং ভারতীয় বাজারে নিজেদের পণ্য বিক্রিতে তারা বেশি আগ্রহী। তাই সব মিলে যে কোনো সংকটে আমেরিকার সমর্থন ছাড়া বেশ বেকায়দায় পড়বে ভারত। আর সে কারণে আমেরিকাকে কোনোভাবেই নাখোশ করতে চায় না দিল্লি। হয়তো এমন দিক বিবেচনা করেই গেল সপ্তাহে চীনের এসসিও সম্মেলনে অংশ নিলেও বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ না নিয়ে দেশে ফেরেন নরেন্দ্র মোদী। ওই কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সহ বিশ্বের 26টি দেশের শীর্ষ নেতারা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রকে খুশি করতে এসসিও সম্মেলন শেষে কুচকাওয়াজে অংশ না নিয়েই ভারতে ফেরেন নরেন্দ্র মোদী। আর তার প্রমাণও মিলল শুক্রবার ভারতের প্রতি ট্রাম্পের এসব ইতিবাচক মন্তব্যকে ঘিরে। এখন প্রশ্ন উঠেছে, আমেরিকার সাথে আবারও ভারতের বন্ধুত্ব হলে চীন ও রাশিয়া কিভাবে নেবে বিষয়টিকে? দুই নৌকায় পা দিয়ে সামলাতে পারবে তো ভারতের মোদী সরকার? শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।